নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজকে ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের আমাদের বিষয়টি হলো সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায়। মহামান্য সুপ্রিম কোর্ট ভারতবর্ষের যে এসসি এসটি রিজার্ভেশন আছে, সেই এসসি এসটি রিজার্ভেশনের ওপরে বা সংরক্ষণের উপরে একটি ঐতিহাসিক রায় দিয়েছে। আর সেই নিয়েই কিন্তু আজকে আমাদের টপিক। আজকের আমাদের এই টপিক হলো সুপ্রিম কোর্টস জাজমেন্ট অন এসসি এসটি রিজার্ভেশন, অর্থাৎ এই এসসি এসটি রিজার্ভেশনের উপরে সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়দান নিয়ে। এখন আমরা জানি রিজার্ভেশন ভারতবর্ষের সবথেকে বিতর্কিত একটি টপিক বা বিষয়। কেউ কেউ রিজার্ভেশনকে সাপোর্ট করে, কেউ কেউ রিজার্ভেশনকে বিরোধিতা করে, কিন্তু রিজার্ভেশন কিন্তু স্বাধীনতার পর থেকে চলে আসছে এবং এখনও রিজার্ভেশনের প্রয়োজনীয়তা আছে বলেও অনেকেই মনে করছেন। এখন আজকের ভিডিওটি কিন্তু সেই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ রিজার্ভেশন নিয়ে ভিডিও। তো আমরা কিছুদিন আগেই দেখেছিলাম বাংলাদেশে রিজার্ভেশন নিয়ে কিন্তু বিরাট আন্দোলন হয়েছে, সে দেশেও কিন্তু রিজার্ভেশন সংস্করণ হয়েছে। যখন বাংলাদেশে এরকম বিরাট বড় আন্দোলন হয়েছে, তখন কিন্তু আমাদের ভারতেও কিন্তু এই রিজার্ভেশন তুলে দেওয়া নিয়ে অনেকে তার পক্ষে সওয়াল করেছেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায়। তো তখনই আমরা দেখছি সুপ্রিম কোর্ট এসসি এসটি রিজার্ভেশন নিয়ে একটি ঐতিহাসিক রায় দিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব এই সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তার খবরটা দেখে নেব, আর তার সাথে এই যে রিজার্ভেশন নিয়ে দেখে নেব, আর ভারতবর্ষে কি রিজার্ভেশন কোনোদিনও তুলে দেওয়া সম্ভব তা দেখে নেব। আর তার সাথে আজকের ভিডিওর টপিকের সঙ্গে যেটি সম্পর্কযুক্ত, যে ভারতবর্ষের রিজার্ভেশনের সংস্করণ প্রয়োজন, তার সাথে সম্পর্কযুক্ত সুপ্রিম কোর্টের ওই এসসি এসটি রিজার্ভেশনের উপরে যে রায়, তা দেখে নেব। আর এই রায়ের যে পজিটিভ দিক, অর্থাৎ অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কী আছে, তাও কিন্তু দেখে নেব। ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের ভিডিও, যে সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট এই যে এসসি এসটি রিজার্ভেশন নিয়ে একটি ঐতিহাসিক রায় দিয়েছে। আর এই রায় দেওয়ার পরে বলা হচ্ছে যে এসসি এসটি রিজার্ভেশনের ক্ষেত্রে আগামী দিনে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে বিপ্লব ঘটতে চলেছে। মেনলি কি বলা হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছেন বা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে এসসি আর এসটি রিজার্ভেশনের মধ্যে এসসিদের মধ্যেও ভাগ হোক, এসটিদের মধ্যেও ভাগ হোক। কারণ দেখা যাচ্ছে যে এসসিদের মধ্যে অনেক মানুষ আছে, তারা কিন্তু অনেক ফাইন্যান্সিয়ালি স্টেবল, রিজার্ভেশন নিয়ে তারা কিন্তু অনেক উন্নত করেছে বা তারা অনেক তাদের অনেক উন্নতি হয়েছে, কিন্তু এক শ্রেণীর মানুষের কিন্তু উন্নতি হয়নি। তাই সেম কিন্তু এসটিদের জন্য, আর তাদের জন্যই কিন্তু এই সুপ্রিম কোর্ট এসসি এসটিদের মধ্যে বিভাজনের কথা বলেছে। আর সেই নিয়েই অনেকে এই রায়কে সাপোর্ট করছে, অনেকে এই রায়ের বিরোধিতা করছে, আর সেই নিয়ে কিন্তু বিতর্ক শুরু হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে। এখন আজকের এই সুপ্রিম কোর্টের কি রায় দিয়েছে তা জানার জন্য আমাদেরকে একটু রিজার্ভেশনটা দেখতে হবে। ভারতবর্ষের রিজার্ভেশন ইন ইন্ডিয়া, মেনলি পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই কিন্তু অনগ্রসর শ্রেণীর জন্য রিজার্ভেশন আছে। আর ভারতবর্ষের সংবিধানেও কিন্তু অনগ্রসর শ্রেণী বা ব্যাকওয়ার্ড ক্লাস, যাদের পিছিয়ে পড়া সম্প্রদায়, তাদের জন্য কিন্তু রিজার্ভেশন দেওয়া হয়েছে। মেনলি তিনটে ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া হয়েছে: সরকারি চাকরির ক্ষেত্রে, চাকরির প্রমোশনের ক্ষেত্রে, আর শিক্ষা ব্যবস্থায়। এখন ভারতবর্ষে কিন্তু কি রিজার্ভেশন দেওয়া হয়েছে? জাতিগত রিজার্ভেশন দেওয়া হয়েছে। সংবিধান তৈরির সময় আমাদের সংবিধানের যিনি জনক বি.আর. আম্বেদকর, তিনি বলেছিলেন যে ভারতবর্ষের যে ডিপ্রেসড ক্লাস আছে, অর্থাৎ যে দলিত সম্প্রদায়, মেনলি এসসি আর এসটি, তারা কিন্তু কয়েক শতাব্দী জুড়ে আপার কাস্টের লোকেরা বা উচ্চবংশীয় লোকেরা, সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, এই সময় সম্প্রদায়ের দ্বারা তারা কিন্তু অত্যাচারিত হয়ে এসছে, বা ব্রাহ্মণ ক্ষত্রিয়রা নিজেদের স্বার্থে এই এসসি এসটি মানুষের উপরে কিন্তু তারা অত্যাচার করে এসছে এবং তাদেরকে বঞ্চিত করে এসছে। তাই তারা যদি যেহেতু তারা দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত হয়ে এসছে, তাই তাদের স্বার্থ রক্ষায়, তাদের উন্নতির জন্য, আর এই যে অত্যাচার বা এই যে বিভেদ, জাতিগত যে বৈষম্য যাতে আগামী দিনে না হয় বা একটা সময় মুছে যায়, তার জন্যই কিন্তু রিজার্ভেশন প্রয়োজন। আর সেই জন্যই কিন্তু সংবিধান শুরুর সময় বা স্বাধীনতার পরে ভারতবর্ষে মেনলি জাতিগত রিজার্ভেশন দেওয়া হয়েছিল এসসি আর এসটি কমিউনিটির লোকজনের জন্য। তারপরে 1990 সালে মন্ডল কমিশনের রিপোর্ট মেনে আরেকটি সম্প্রদায়কে রিজার্ভেশন দেওয়া হয়, মেনলি ওবিসি, অন্যান্য অনগ্রসর সম্প্রদায় বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসকে রিজার্ভেশন
দেওয়া হয়। তাহলে বুঝতে পারলাম এসসি এসটি আর ওবিসি তিনটে রিজার্ভেশন দেওয়া হয়েছে কিন্তু জাতিগত উন্নতির জন্য বা জাতিগত ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া হয়েছে। কিন্তু তারপরে আরও একটি বিতর্ক সামনে আসে, দেখা যায় যে যে জেনারেল আছে বা যে ইউআর আছে বা অসংরক্ষিত যে শ্রেণী আছে তাদের মধ্যেও কিন্তু একটা বৈষম্য দেখা দিচ্ছে। কারণ এই অসংরক্ষিত শ্রেণীর মধ্যেও এক শ্রেণীর মানুষ আছে যারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক দুর্বল, বা জেনারেল কাস্টের মধ্যেও অনেক মানুষ আছে তারা কিন্তু ফাইন্যান্সিয়ালি উইক। তাই তাদের উন্নতির জন্য যে রিজার্ভেশন দেওয়া হোক বা রিজার্ভেশন করা হোক এই অর্থনৈতিক উন্নতির জন্য, তাই নিয়ে কিন্তু একটা বিতর্ক হতে শুরু করে। অনেকে কিন্তু এই অর্থনৈতিকভাবে দুর্বল জেনারেল কাস্টের লোকজনের জন্য রিজার্ভেশনের দাবি করে। আর সেই দাবিকেই মেনেই ভারত সরকার 2019 সালে এই জেনারেল কাস্ট বা ইউআর শ্রেণীর মানুষের যারা অর্থনৈতিকভাবে দুর্বল আছে তাদের জন্য নতুন একটি রিজার্ভেশন দেয়, যা হলো ইডাব্লিউএস রিজার্ভেশন, অর্থাৎ ইকোনমিক উইকার সেকশন, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া সম্প্রদায়। মাথায় রাখতে হবে প্রথমে যে রিজার্ভেশন ছিল এসসি এসটি ওবিসি সেটা ছিল জাতিগত রিজার্ভেশন, আর এখানে যে ইডাব্লিউএস রিজার্ভেশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে অর্থনৈতিক কারণে রিজার্ভেশন। এই হলো ভারতবর্ষের রিজার্ভেশন, যা এখনও চলে আসছে এবং অনেকে রিজার্ভেশনকে সাপোর্ট করছে, অনেকে রিজার্ভেশনকে বিরোধিতা করছে। কিন্তু যখন বাংলাদেশে এই রিজার্ভেশন বিরোধী আন্দোলন হচ্ছিল অনেকেও বলছিল যে ভারতবর্ষেও এরকম আন্দোলন প্রয়োজন আর ভারতবর্ষ থেকেও এই রিজার্ভেশন তুলে দেওয়া হোক। কিন্তু ভারতবর্ষ থেকে কি রিজার্ভেশন কোনো দিনই তুলে দেওয়া সম্ভব, সেটা আমরা একটু দেখে নেব। রিজার্ভেশন অ্যাবলিশ ইন ইন্ডিয়া, মেনলি ভারতবর্ষ থেকে রিজার্ভেশন তুলে দেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই 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 কম, নেই বললেই চলে, বা খুবই 1-2% সম্ভাবনা আছে। অর্থাৎ ভারতবর্ষের রিজার্ভেশন কিন্তু চলতেই থাকবে আপাতত, যা আমরা দেখছি। তার কারণ কি আছে? তার কারণ হচ্ছে টর্চার অন দলিত ইজ নট এন্ড ইয়েট, অর্থাৎ এখনও এই যে উচ্চ সম্প্রদায়ের মানুষ অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় এরা কিন্তু এই নিম্ন সম্প্রদায়ের মানুষ বা এসসি এসটিদের উপরে এখনও কিন্তু তারা অত্যাচার করে চলেছে। তাদের উপরে যে বঞ্চনা অবমাননা অত্যাচার এটা কিন্তু এখনও বন্ধ হয়নি। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই অত্যাচার বা এই বৈষম্য অনেকটাই কম। তার একটা মেন কারণ হলো পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বামপন্থী সরকার ছিল, আর এই দলিত আন্দোলন আর এই বামপন্থী আন্দোলন কিন্তু প্রায় একই। সেই কারণে কিন্তু একটা সময় পশ্চিমবঙ্গে ছিল, এখন পশ্চিমবঙ্গে এই যে জাতিগত যে বৈষম্য অনেকটাই মুছে এসছে। কিন্তু এখনও অনেক রাজ্য আছে, যেমন উত্তরপ্রদেশ, বিহার বা উত্তর ভারতের রাজ্যগুলি আছে, সেখানে কিন্তু এই দলিত শ্রেণীর মানুষের উপরে ব্যাপক অত্যাচার করে উচ্চবর্ণের মানুষেরা। তাই যতদিন না এই দলিত শ্রেণীর মানুষের উপরে অবমাননা অত্যাচার বা বঞ্চনা বন্ধ হবে ততদিন কিন্তু এই রিজার্ভেশন কোনোদিনই যাবে না, ভারতবর্ষে চলতেই থাকবে। তার সাথে ভারতবর্ষের সংবিধানে অনগ্রসর শ্রেণীর সম্প্রদায়ের জন্য রিজার্ভেশনের কথা বলা আছে। সংবিধানে যখন বলা আছে, যখনই এই রিজার্ভেশনকে তুলে দেওয়া হবে বা তুলতে যাওয়া হবে তখনই কিন্তু সেটা অসাংবিধানিক হিসাবে ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। অন্যদিকে যে রাজনৈতিক দল এই সংরক্ষণ তুলতে যাবে তাদের পক্ষে কিন্তু ক্ষতি হয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে এসসি এসটি ওবিসি যাদের রিজার্ভেশন তুলতে যাবে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু ওই এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের মানুষ ওই সরকারের বা ওই রাজনৈতিক দলের সরকারের ঘটি বেঁকিয়ে দেবে, অর্থাৎ তাদের ভোটে হেরে যাবে। যেমনটা হয়েছে 2024 ইলেকশনে বিজেপির হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে প্রচার করা হয়েছিল যে 400 আসন পেলে এবার নাকি রিজার্ভেশন তুলে দেওয়া হবে, আর সেটারই কিন্তু এফেক্ট পড়েছে উত্তরপ্রদেশের ভোটে। আমরা দেখেছি উত্তরপ্রদেশে কত খারাপ রেজাল্ট করেছে বিজেপি, তার কারণ এসসি ভোট পুরো বিজেপি থেকে দূরে সরে গেছে, আর উত্তরপ্রদেশে কিন্তু এসসি ভোট একটা সবথেকে গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, অন্যদিকে এসসি ভোট কেটে নিয়েছে মায়াবতীর পার্টি, না হলে কিন্তু বিজেপি উত্তরপ্রদেশে একবারে 20 ঘরে চলে আসতো। পুরো এসসি ভোট একটা বিরাট বড় এফেক্ট পড়েছে, অর্থাৎ যেই পার্টি তুলতে যাবে রিজার্ভেশন তাদের কিন্তু ঘটি বাকি বেঁকিয়ে দেবে সেই কমিউনিটির লোকজন। তার সাথে তাহলে কি রিজার্ভেশন চলতেই থাকবে বছর বছর, বন্ধ হবে না? বন্ধ হতে পারে, খুব কম চান্স আছে, যদিও একমাত্র সুপ্রিম কোর্টের এরকম বৈপ্লবিক যে রায় সেই রায়ের পরেই কিন্তু এটা বাতিল হতে পারে। তবে এখন হচ্ছে না, কারণ দেখা গেছে এই মুহূর্তে অনেক রায়েই কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে রিজার্ভেশন থাকা উচিত। তা হয়তো আগামী কয়েক বছর বাদে এরকম সুপ্রিম কোর্ট যদি ঐতিহাসিক রায় দেয় তবে রিজার্ভেশন বাতিল হবে, তার আগে কোনো সম্ভাবনা দেখছি না। এখন তাহলে তো বাতিল হবে না, কিন্তু রিজার্ভেশনের একটা সংস্করণ প্রয়োজন, বা রিজার্ভেশন ডিমান্ডস রিফর্ম, ভারতীয় রিজার্ভেশনের সংস্করণ প্রয়োজন।
তার কি কারণ হচ্ছে মেনলি এসসি এসটি কমিউনিটি থেকে দেখা গেছে এক শ্রেণীর মানুষ যারা এই রিজার্ভেশন নিয়ে সুবিধা পেয়ে যাচ্ছে তারা কিন্তু নিজেদেরকে ডেভেলপ করছে, নিজেরা তারা ফাইন্যান্সিয়াল দিক থেকে বা অর্থনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে যাচ্ছে। কিন্তু তারা এই যে একবার শক্তিশালী হয়ে যাচ্ছে তাদের যে দায়বদ্ধতা আছে নিজের কমিউনিটির লোককে আমরা টেনে তুলবো, যারা পিছিয়ে আছে এখনও তাদেরকে আমরা তুলে নিয়ে আসবো, তাদের উন্নতি করব, তারা কিন্তু কোনো উদ্যোগ দেখাচ্ছে না। তার ফলে তারা যে একবার রিজার্ভেশন পেয়ে যাচ্ছে নিজেরাই কিন্তু আবদ্ধ থাকছে। তার অনেক সময় দেখা যাচ্ছে তারা গ্রাম ছেড়ে শহরে চলে আসছে, ওই কমিউনিটি মানুষের সঙ্গে যোগাযোগই রাখছে না। তাই এটা কিন্তু একটা খুবই খারাপ। আরও কি দেখা যাচ্ছে, এসসি এসটি সম্প্রদায়ের কোনো মানুষ একবার যখন রিজার্ভেশন নিচ্ছে সে চাকরি পাচ্ছে, তার অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হচ্ছে, তারপরেও কিন্তু সে রিজার্ভেশন ছেড়ে দিচ্ছে না। তার পরবর্তী প্রজন্ম, তার ছেলে মেয়ে নাতি নাতনি, তারা কিন্তু একটার পর একটা প্রজন্ম কিন্তু এই রিজার্ভেশন নিয়ে চলেছে। তার ফলে কিন্তু একটা বৈষম্য দেখা দিচ্ছে। এতদিন কী হয়েছে, আপার কাস্টের লোকেরা এই এসসি এসটিদের উপরে অত্যাচার করেছে, কিন্তু দেখা যাচ্ছে এই এসসি এসটি সম্প্রদায়ে যারা আন্ডার ডেভেলপড আছে, এখনও যারা পিছিয়ে আছে, যাদের এখন উন্নতি হয়নি, তারাও কিন্তু তাদের কমিউনিটি যারা রিজার্ভেশন নিয়ে উন্নত হয়েছে, তারা যারা অনেক বড় হয়েছে তাদের দ্বারা বঞ্চিত হচ্ছে। কারণ যারা অলরেডি রিজার্ভেশন নিয়েছে উন্নত হয়ে গেছে তারাই প্রজন্মের পর প্রজন্ম তারা কিন্তু রিজার্ভেশন নিয়ে চলেছে। অন্যদিকে এক শ্রেণীর মানুষ কিন্তু সেই এখনও পিছিয়ে আছে, তাদের এখনও উন্নতি হয়নি। আর এই যে বৈষম্য হচ্ছে, এই বৈষম্য যাতে না হয় তাই ভারতবর্ষের রিজার্ভেশনে অবশ্যই রিফর্ম প্রয়োজন। কেমন প্রয়োজন? কারণ এর জন্য বিভাজন প্রয়োজন, অনেকটা সেই ওবিসি রিজার্ভেশনের জন্য, অনেকটা ওবিসি রিজার্ভেশনের মতো। ওবিসি রিজার্ভেশনে কিন্তু বিভাজন আছে, কারণ ওবিসি রিজার্ভেশনে কিন্তু তোমার যে ওবিসি সার্টিফিকেট থাকলেই তুমি রিজার্ভেশন পাবে তা নয়। ওবিসি রিজার্ভেশনে দুটো লেয়ার আছে, একটা হচ্ছে ক্রিমি লেয়ার, একটা নন ক্রিমি লেয়ার। ওবিসি রিজার্ভেশন তারাই পাবে যারা নন ক্রিমি লেয়ারের আন্ডারে পড়ে, অর্থাৎ যাদের ওবিসি সার্টিফিকেটও থাকবে আর প্রতি বছর তাদেরকে এনসিএল সার্টিফিকেট হতে হবে, অর্থাৎ যাদের বার্ষিক ইনকাম 8 লাখের নিচে তারাই কিন্তু এই নন ক্রিমি লেয়ারের আন্ডারে পড়বে, তারাই ওবিসির সুবিধা পাবে। তাছাড়া কিন্তু অন্যরা কিন্তু পাবে না, অর্থাৎ ক্রিমি লেয়ারের অন্তর্গত যারা তারা কিন্তু পাবে না। ঠিক তেমনই সুপ্রিম কোর্ট এই যে রায় দিয়েছে, এই রায়টাও কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে এসসি আর এসটিদের মধ্যেও এরকম ভাগ হোক, আর সেই নিয়েই কিন্তু এই রায় সুপ্রিম কোর্ট দিয়েছেন। এখন এই যে এসসি এসটি ভাগের কথা বলা হচ্ছে, বিভাজনের কথা বলা হচ্ছে, সেটা দেখে নেব। সাব ক্লাসিফিকেশন অফ এসসি এসটি মেনলি 1975 সালে পাঞ্জাব সরকার প্রথম এসসিদের মধ্যে ভাগ করে। তারা দেখে এসসিদের মধ্যে দুটো সম্প্রদায় আছে, একটা হচ্ছে বাল্মীকি সম্প্রদায় আর মেহজাবি সম্প্রদায়, তারা কিন্তু অনেক পিছিয়ে আছে, তাদের কিন্তু কোনো উন্নতি হয়নি। তাদেরকে এক্সট্রা সুবিধা দেওয়ার জন্য এসসিদের যে রিজার্ভেশন আছে সেই রিজার্ভেশন থেকে বাল্মীকি আর মেহজাবি কমিউনিটিকে বেশি রিজার্ভেশন দেওয়া হয়, বাকিদের রিজার্ভেশন কমিয়ে দেওয়া হয়। কিন্তু এই রায় যায় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলে যে এরকম ভাগ করা যাবে না, অর্থাৎ এসসি বা এসটিদের মধ্যে নতুন করে ভাগ করা যাবে না। তার একটা কারণ হিসাবে সুপ্রিম কোর্ট দেখায় যে এই এসসি বা এসসি কমিউনিটি নিজে একটা হোমোজেনাস কমিউনিটি, এসটি কমিউনিটি নিজে একটা হোমোজেনাস কমিউনিটি, অর্থাৎ একটা করে সিঙ্গেল গ্রুপ, এদের মধ্যে কোনো ক্যাটাগরি করা সম্ভব নয়। আর এই কে এক্সট্রা রিজার্ভেশন পাবে না এটা একমাত্র ক্ষমতা আছে আমাদের রাষ্ট্রপতির, তাই কোনো রাজ্য সরকার পারে না। তারপরে পাঞ্জাব সরকার আইনটাকে পরিবর্তন করে। পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশও সেম একটা আইন নিয়ে আসে, যেখানে তাদের এসসি কমিউনিটির লোকজন যারা একবারে পিছিয়ে পড়া সম্প্রদায় তাদের জন্য তারা এক্সট্রা রিজার্ভেশন দেয়। তখনই কিন্তু কেস যায় আবার সুপ্রিম কোর্টে। 2014 সালে সুপ্রিম কোর্ট এই বিষয়টার উপরে আবার দেখে এবং বলে যে যেহেতু সময়টা অনেকটা পেরিয়ে এসছে, এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বিষয়টিকে দেখা উচিত। সেই কারণে সুপ্রিম কোর্ট 2004 সালে যে রায় দিয়েছিল সেই রায়টাকে রিভিজিট করার নির্দেশ দেয়। আর তার রিভিজিট করার পরেই সেখানকার মহামান্য বিচারপতিরা বলেন যে এই রায় পরিবর্তনের বা সংশোধনের প্রয়োজন আছে। সেই কারণেই নতুন করে বেঞ্চ তৈরি করা হয়, যে বেঞ্চে দেখা হয় যে এসসি এসটি কমিউনিটির মধ্যে এই যে সাব ক্লাসিফিকেশন করাবে তার বিষয়টিকে বিচার করা হয়। আর তারই রায় দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্ট। তা সুপ্রিম কোর্টস ভার্ডিক্ট ইন 2024, অর্থাৎ 24 সালে কী রায় দিয়েছে? 24 সালে গতকাল যে রায় দেওয়া হয়েছে সেখানে বলেছে 7 জন জাজের একটা বেঞ্চ তৈরি করা হয়েছিল, যেখানে ছিলেন আমাদের দেশের
প্রধান বিচারপতি মাননীয় DY চন্দ্রচূড়, এই 7জন মহামান্য বিচারপতিদের মধ্যে 6:1 অর্থাৎ 6:1 অনুপাতে এই জাজমেন্ট দেওয়া হয়েছে। যে জাজমেন্টে বলেছে সুপ্রিম কোর্ট বা মহামান্য সুপ্রিম কোর্ট বলেছে যে রাজ্য সরকারগুলির কাছে ক্ষমতা আছে, তারা চাইলে SC/ST সম্প্রদায়ের মধ্যে তারা বিভাজন করতে পারবে। কেন করতে পারবে? শুধুমাত্র এই SC কমিউনিটি, এই ST কমিউনিটির মধ্যে যারা পিছিয়ে পড়েছে, যাদের এখনও উন্নতি হয়নি, তাদের উন্নতির জন্য তাদেরকে এক্সট্রা রিজার্ভেশন দিতে পারে। কিন্তু মনে রাখতে হবে, রাজ্য সরকারের কাছে যে রিজার্ভেশন আছে, এসসিদের জন্য যে 25% যে রিজার্ভেশন আছে, সেই 25%-এর মধ্যেই কিন্তু যারা পিছিয়ে পড়েছে, যাদের এখনও উন্নতি হয়নি, তাদেরকে বেশি রিজার্ভেশন দেবে, আর অন্যদেরকে কম রিজার্ভেশন দেবে। এখানে আরও বলে দেওয়া হয় যে এই যে বিভাজন করবে রাজ্য সরকার, সেখানে কিন্তু রাজ্য সরকার এই SC থেকে বা ST থেকে কোনো কমিউনিটিকে বাদ দিয়ে দিতে পারবে না। যে বলবে যে এই কমিউনিটি অনেক উন্নত হয়ে গেছে, এদের আর রিজার্ভেশন নেই, এদেরকে বাদ দিয়ে দিই, বাদ দিতে পারবে না। যাদের উন্নত হয়ে গেছে, যাদের উন্নতি হয়ে গেছে, তাদেরকে কম রিজার্ভেশন দেবে, আর যাদের এখনও উন্নতি হয়নি তাদেরকে বেশি রিজার্ভেশন দেবে। আর এই ক্লাসিফিকেশন করার জন্য অবশ্যই রাজ্য সরকারকে রিয়েল ডেটা বা সঠিক তথ্যের উপরে নির্ভর করেই এই ক্লাসিফিকেশন করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে এই ক্লাসিফিকেশন করতে হবে। তাহলে কীভাবে ক্লাসিফিকেশনটা হবে সেটা ছেড়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের উপরে। কিন্তু যতদূর আমরা বুঝতে পারছি যে ক্লাসিফিকেশনটা কিন্তু হবে ইকোনমিক কন্ডিশনের উপরে বা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপরে বা অর্থনৈতিক কন্ডিশনের উপরে। যেটা আমাদের আছে ওবিসিতে ক্রিমিলিয়ার আর নন ক্রিমিলিয়ার NCL সার্টিফিকেট করাতে হয়, সেরকমই এক্সট্রা সার্টিফিকেট প্রতি বছর করাতে হবে অর্থনৈতিক অবস্থার উপরে। তার উপরে কিন্তু এই ক্লাসিফিকেশন হবে বলে আমরা মনে করছি। এখন এই যে সুপ্রিম কোর্ট এই যে ঐতিহাসিক রায় দিয়েছে, তার অ্যাডভান্টেজ কী হবে? মেনলি অ্যাডভান্টেজ কি? ইন্ডিয়ান রিজার্ভেশন নিডস রিফর্ম। আর যখন SC/ST রিজার্ভেশনের মধ্যে এই যে ক্লাসিফিকেশন হবে, তাহলে কিন্তু সেটা খুব ভালো হবে, বিশেষ করে SC/ST কমিউনিটির জন্য খুবই ভালো হবে। তার সাথে কি আছে, SC/STদের মধ্যে যারা আন্ডার ডেভেলপড কমিউনিটি আছে বা মানুষ আছে, তাদের কিন্তু খুব ভালো হবে, কারণ তারা এতদিন কিন্তু সুযোগ পাচ্ছিল না। এখন তাদেরকে এক্সট্রা সুযোগ দেওয়া হবে, বেশি সুযোগ দেওয়া হবে, অর্থাৎ তাদের উন্নতি কিন্তু দ্রুত হবে, তাদের উন্নতির সুযোগ দেওয়া হবে। কারণ তাদের মধ্যে যারা অলরেডি রিজার্ভেশন পেয়েছিল, তাদের দ্বারা কিন্তু এরা কোথাও না কোথাও বঞ্চিত হচ্ছিল। এখন তাদের বঞ্চনা কমবে, তারা বেশি সুযোগ পাবে। অন্যদিকে যারা অলরেডি ডেভেলপড হয়ে গেছে, তাদের নিজের কমিউনিটির পিছিয়ে পড়া মানুষকে কিন্তু তুলে আনছিল না, তাদের উন্নতির জন্য তারা কিছুই করছিল না। এখন এই রিজার্ভেশন যদি দেওয়া হয়, তাদেরকে যদি রিজার্ভেশন কমিয়ে দেওয়া হয়, বাকি যারা আন্ডার ডেভেলপড তাদের যদি রিজার্ভেশন বাড়ানো হয়, তাহলে কিন্তু তারা অটোমেটিক্যালি কিন্তু তাদের উন্নতি হবে। অন্যদিকে যারা রিজার্ভেশনের সুবিধা পেয়ে উন্নত হয়ে গেছে, তাদের প্রজন্মের পর প্রজন্ম কিন্তু রিজার্ভেশন নিয়ে চলেছিল, এবার কিন্তু সেটা কম হবে, কারণ তাদের কিন্তু রিজার্ভেশনের পার্সেন্টেজ কমে যাবে। তার ফলে SC/ST আন্ডার ডেভেলপড যারা আছে তাদের জন্য খুবই উন্নত হবে। এখন এই যে রায় দেওয়া হয়েছে, এই রায়ের ডিসঅ্যাডভান্টেজ কী হবে? ডিসঅ্যাডভান্টেজ মেনলি বলা হয়েছে রাজ্য সরকারকে বলা হয়েছে তোমরা চাইলে ক্লাসিফিকেশন করতে পারো। এখন রাজ্য সরকারগুলি করবে কি না তার উপর নির্ভর করছে। পাঞ্জাব করেছিল, অন্ধ্রপ্রদেশ করেছিল, বাকি রাজ্য তো কেউ করেনি এই বিষয়ে। এখন রাজ্য সরকারগুলি তাদের পিছিয়ে পড়া SC/ST কমিউনিটির জন্য করবে কি না, সেটা কিন্তু রাজ্য সরকারের উপর নির্ভর করছে। এখানে কিন্তু ভোটের রাজনীতি একটা বিষয় থাকে। তার সাথে এই যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ক্লাসিফিকেশানটা হবে, তাদের মধ্যে কিন্তু সেই ক্লাসিফিকেশানটা কিন্তু সঠিকভাবে করতে হবে, বিজ্ঞানসম্মত উপায়ে করতে হবে, সঠিক তথ্যের উপরে করতে হবে। এখন সরকার যদি সঠিক তথ্যের উপর না করে, একটা ভোটের রাজনীতির খেলা খেলে বা পার্সিয়ালিটি নিয়ে আসে, তাহলে কিন্তু কোনো কাজ হবে না, পিছিয়ে পড়ে SC/ST সম্পদের উন্নতি হবে না। হয়তো এমন একটা ভাগ করলো, সবাই ওর মধ্যে পড়ে গেল, আদতেও কিছু কাজ হবে না। অন্যদিকে যে ইকোনমি অর্থাৎ অর্থনৈতিক যে আপার লিমিট রাখা হবে, সেই আপার লিমিটটা যেন সঠিকভাবে রাখা হয়, নাহলে দেখা যাবে যে এমন একটা আপার লিমিট রাখা হলো, তার মধ্যে সবাই পড়ে গেল, যারা অলরেডি ডেভেলপড হয়েছে তারাও ওর মধ্যে পড়ে গেল, যারা পিছিয়ে পড়েছে তাদের কিন্তু কোনো উন্নতি হবে না। তার সাথে আর একটা ব্যাপার আছে, অনেক মানুষ আছে, এই যে ওবিসির কথা বলছি, ওবিসির NCL সার্টিফিকেট অনেকেই আছে যারা রাজনৈতিক ক্ষমতাকে বা টাকা দিয়ে এই NCL সার্টিফিকেট বের করে নেয়। এমন দেখা যাচ্ছে যারা অলরেডি উন্নত হয়ে গেছে SC/ST কমিউনিটির, তাদের তো ক্ষমতা আছে, তারা যদি টাকা দিয়ে বা রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা যদি সেই একই সার্টিফিকেট বের করে নেয়,
অর্থনৈতিক সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট বের করে নেয়, তাহলে কিন্তু আদতে কোনো লাভ হবে না। এসসি এসটি যারা পিছিয়ে পড়েছে তারা পিছিয়ে থাকবে, তাদের কিছু উন্নতি হবে না। তো এটাকে কিন্তু বন্ধ করতে হবে। তার সাথে বন্ধ করতে হবে যে এসসি এসটির কিন্তু প্রচুর ফেক কাস্ট সার্টিফিকেট বেরিয়ে গেছে, জাল কাস্ট সার্টিফিকেট বেরিয়ে গেছে। ব্রাহ্মণ দেখছি এসসি সার্টিফিকেট নিয়ে ঘুরছে, মেনলি আগে কিন্তু এটা ছিল না। এই দুয়ারে সরকার প্রকল্পে জবে থেকে এই যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তখন থেকে কিন্তু এই টাকা দিয়ে রাজনৈতিক ক্ষমতা কাজে লাগিয়ে অনেক মানুষকে যারা এসসি এসটি নয় তাদেরকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। তার ফলে কিন্তু বঞ্চিত হচ্ছে এসসি এসটিরা। তো এসসি এসটিদের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, যাতে জাল সার্টিফিকেট বাতিল হয় আর যাতে জাল সার্টিফিকেট না হয়। এখন এই যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, ভালো রায় দিয়েছে আমরা বলছি, কিন্তু এটা ইমপ্লিমেন্ট করবে কে? রাজ্য সরকার। আর সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে কোনো পার্সিয়ালিটি না হয়। তার জন্য এসসি এসটি সম্প্রদায়ের যারা পিছিয়ে পড়া মানুষ, তাদের উন্নতির ক্ষেত্রে তাদের কিন্তু প্রতিবাদ করতে হবে, তাদের কিন্তু আন্দোলন করতে হবে, যাতে সরকার বাধ্য হয়ে প্রত্যেকটি রাজ্যে এইটিকে লাগু করে। তাহলে কিন্তু তাদের উন্নতি হবে এবং সঠিকভাবে বিজ্ঞানসম্মতভাবে লাগু করে, তবেই তাদের উন্নতি হবে। এই হলো আজকের ভিডিও। এখন আপনি এই রায়কে সাপোর্ট করছেন না বিরোধিতা করছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।